চারদিকে সবাই যেদিকে মাংস খেতে খেতে একেবারে বিরক্ত, আমার আর আমার জামাইয়ের হিসাব সেখানে একেবারে আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো চলে আসলাম আমার আরও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি হয়তো আজকের ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। এই তো আজকের ভিডিওটা একেবারে রান্নাবাড়া দিয়ে শুরু করেছি। ওয়েট আমি জানি প্রথমেই হচ্ছে গরু মাংস থেকে অনেকের হয়তো বলছে আবারও গরু মাংস। ব্যাপারটা আসলে তেমন না, সেটা কি একটু পরেই বলছি। এটা আমার প্রায় ঈদের 2 দিন পরের ভিডিও। আজকে হচ্ছে দুপুর রান্নাবাড়া করব। আজকেই তো গরু মাংস হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। আপনারা বলবেন যে আপা আর কয়দিন গরু মাংস খাবেন? ওই যে ঈদের দিন গরু মাংস রান্না করেছি, ঈদের দিন খেয়েছি, তারপর থেকে কিন্তু আর তেমনভাবে খাওয়া হয়নি। টুকটাক গরম করে হালকা পরোটা রুটির সঙ্গে যা খাওয়া হয়েছে ওইটুকুই। আর এই যে আজকে রান্না করছি, যেহেতু টুনাটুনির ঈদ পালন করি শহরে, এমনভাবেই কুরবানি ঈদটা যায় আমাদের সিম্পলভাবে আর কি। আর আমরা যখন থেকে সংসার করতে বুঝেছি বা সংসার করা শুরু করেছি, তখন থেকে আমরা কুরবানির 1 সপ্তাহ আগে কুরবানির যে বাজার সঙ্গে সেটা অন্যান্য বাজারগুলোও করে রাখি। সেগুলো কি আমি বলি, যেমন অন্যান্য কয়েক রকম মাছ, ছোট মাছ, আপনারা হয়তো আমার এর আগের ভিডিওগুলো দেখেছেন যে কিছু ছোট মাছ, তারপর হচ্ছে গিয়ে আমরা কই মাছ আরও অন্যান্য মাছগুলো কিনে রেখেছিলাম। তারপর যেহেতু ঈদের 2-3 দিন পর্যন্ত দেখা যায় সবজি শাক এগুলো কিছুই পাওয়া যায় না, আমরা কী করি ঈদের আগে হচ্ছে সবজি শাক কিনে সুন্দর করে ফ্রিজে রেখে দিই। নর্মালি আমরা জানি যে কুরবানির মাংস খেতে খেতে সবাই অনেক বেশি বিরক্ত হয়ে যায়, একদিন খেলে আর খাওয়া যায় না, যার কারণে এসব কাজ আমরা করে রাখি। এই যে আজকে দেখেন, আজকে হচ্ছে গরু মাংস রান্না করব, শাক ভাজি করব, আর হচ্ছে শুটকি ভর্তা করব। শুটকিটা এমনভাবে ভর্তা করবো যাতে আমি আরও সামনে 2-3 দিন খেতে পারি। তার সঙ্গে তো হালকা পাতলা গরু মাংস থাকবেই, গরু মাংস ছাড়া কি আর চলে বলে? কিন্তু ওই যে একটানা গরু মাংস খাওয়ার যে ব্যাপারটা, শুধু গরু মাংস তার সঙ্গে 1 পিস আলু খুঁজে পাওয়া যায় না, ওরকম ব্যাপার স্যাপার আমাদের বাসায় নাই। দেখা যায় জাস্ট ওরকম একটা ব্যাপার ঈদের দিনই থাকে। তারপরের দিন থেকে দেখা যায় শাক সবজি ভাজি, যেমন ঈদের পরের দিন আমাদের তো গরু মাংস ছিল, তার সঙ্গে আমরা ভেন্ডি ভাজি করেছিলাম, তারপর আরেকটা কি যেন আলু ভর্তা করেছিলাম, মানে যাতে বিরক্ত না আসে। আর আলহামদুলিল্লাহ এই যে ঈদের দিনগুলো চলে গেল, মাংস খেতে আমাদের কোনো বিরক্ত লাগে নাই, কারণ পাশাপাশি অন্য আইটেমও রেখেছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি, আর 2টা হচ্ছে আস্ত রসুন দিয়ে দিলাম। বলেন স্বাদের কি কোনো অভাব আছে? এইভাবে খেলে মাংস খাওয়ার বিরক্ত আসার কোনো কথাই না। তো যাই হোক, এই যে মাংসটা কষানো হয়ে গেছে, আস্ত রসুন দিয়ে দিলাম, তারপর হচ্ছে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো এখন আরেকটু সময় ভালো করে কষিয়ে নিব। আর এই পাশে হচ্ছে আমি আজকে চাপা শুটকি ভর্তা করবো, এই জন্য হচ্ছে কড়াইতে আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিচ্ছি বেশি করে। আর আমি কিন্তু শুটকিটা খুব ভালো করে হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপি কিন্তু এর আগে আমি শেয়ার করেছি, সেই জন্য আজকে ওইভাবে আর কি শেয়ার করলাম না। এর সঙ্গে কিন্তু আমি বিকালে যে নাস্তা খাবো আমরা, সেটারও কিন্তু প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম হালকা করে। এই যে দেখেন, আমি কিন্তু বেশ পরিমাণে একটু শুটকি ভর্তা করে রাখবো। তো যাই হোক, কথা বলতে বলতে আজকে রান্নাবাড়া শেষ হয়ে গেছে। এই যে এখানে আমি শাক ভাজি করে নিয়েছি অলরেডি, হচ্ছে মেয়েকে ভাত খাওয়ানো শেষ। এটা হচ্ছে আমার শুটকি ভর্তা, লোভনীয় লাগছে না অনেক বেশি? ঈদের সময় এরকম কিছু হলে আর কিছু লাগে বলেন তো? আর এই যে আপনাদের সবার প্রিয় গরুর মাংস আছে, বিকালের জন্য কিছু চটপটি ডাল সিদ্ধ করে রেখেছি, একেবারে রেডি করে রেখেছি, সিদ্ধ করে না একেবারে তেঁতুলের কাঠ বানিয়ে একেবারে রেডি করে রেখেছি, জাস্ট হচ্ছে বিকালে খাবো আর কি। আর এই তো আমার রান্নাঘরের কাজ শেষ। তবে আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, দেখা হয়ে যাবে আবারও নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। আপনাদের ঈদ কেমন গেছে বা কেমন করে কাটিয়েছেন অবশ্যই জানাবেন। আপনিও কি মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন? যাই হোক, বিরক্ত হইলে আগামী বছর থেকে এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। তো সবাই খুব খুব ভালো থাকেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।